কেন দুর্যোধন কলা পাতায় আবৃত হলো? এ অবশ্যই ওই দূত গোয়ালার প্রবঞ্চনা। কোন সন্দেহের উদ্রেক করে দিয়েছে আমার বাছার মনে। ও অবশ্যই কাল কোনো ছলনা করবে। গদা যুদ্ধতে ভীম আমার বাছা দুর্যোধনের জঙ্ঘাতে প্রহার করবে আর ওকে হত্যা করবে। অসম্ভব গান্ধাররাজ, গদা যুদ্ধে কোমরের নিচে প্রহার করা নিয়ম বিরুদ্ধ কাজ। যুদ্ধের নিয়মভঙ্গ 10ম দিন থেকে আরম্ভ হয়ে গিয়েছিল ব্রাহ্মণদেব মহামুনি ভীষ্মের মৃত্যুর পর থেকেই। না, আমার পুত্রের মৃত্যু হতে পারে না। কোনো রূপ পরিস্থিতিতেই আমার পুত্রের মৃত্যু হতে পারে না। আমি নিজের জীবনের সমস্ত তপস্যার ফলকে ত্যাগ করেছি। নিজের পুত্রের জন্য, স্বয়ং নিজের জন্য আমি নরকের দ্বার সুনিশ্চিত করেছি। যদি এখন এর প্রাণ রক্ষা না হয় তবে আমি নিজের প্রাণ ত্যাগ করতে প্রস্তুত ভ্রাতাশ্রী। কিন্তু আমার পুত্রের বধ হতে পারে না। আমার পুত্রের বধ হতে পারে না ভ্রাতাশ্রী। বাসুদেব কৃষ্ণ পাশার দান না ফেলেই যে তার কৌশল জানো তো শকুনিও। চালের উপর চাল দেওয়ার বুদ্ধি রাখে। তোমাকে তো আমি জিততে দিতে পারি না, কখনো না বাসুদেব। আপনার পরবর্তী চালের প্রতীক্ষায় থাকব গান্ধাররাজ। ধর্ম অধর্মের এই ক্রীড়ায় আপনার ন্যায় সক্ষম ক্রীড়াবিদ আজ পর্যন্ত দেখিনি আমি। শ্রেষ্ঠ মনুষ্যের লক্ষণ এটি যে সে অন্তিম পর্যন্ত প্রয়াস করে থাকে, আর আপনি অবশ্যই শ্রেষ্ঠ মানুষ। আপনার বুদ্ধি যদি ধর্মে স্থিত হতো তবে আপনি শ্রেষ্ঠ নায়ক হতেন, কিন্তু আপনার বুদ্ধি তো সর্বদাই অধর্ম দ্বারা পূর্ণ থাকল। এই কারণে আপনি কেবলমাত্র শ্রেষ্ঠ খলনায়ক। वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ব্রাহ্মণদেব, তোমার নিকট তো দিব্যরথ আছে। নিকটস্থ তীর্থস্থানে গিয়ে দ্রুত প্রত্যাগমন করতে পারো। অবশ্যই প্রত্যাগমন করতে পারব, কিন্তু এই সময় তীর্থস্থানে গিয়ে কি লাভ হবে? নিকটস্থ তীর্থস্থানে বাসুদেব কৃষ্ণের বন্ধন প্রাপ্ত হবে গুরুবাছা। যে বাসুদেব কৃষ্ণকে দিয়ে নিয়ম পালন করাতে পারবে, আমি আমার সম্পূর্ণ জীবন বাসুদেব কৃষ্ণকে পরাস্ত করার প্রয়াস পেয়েছি। এত সহজে আমি ওকে জয়লাভ করতে দিতে পারি না। যদি আমার মৃত্যু হয় তো এই পৃথিবীভূমিতে আনন্দে কৃষ্ণের পরাজয় দেখে যাব। আমার বাছা দুর্যোধন পঞ্চ পাণ্ডবদের বধ করবেই, এটা অনিবার্য। আর সেই কারণে এই গোয়ালার জন্য বন্ধন বানানোর আবশ্যকতা আছে। শীঘ্র যাও গুরু বাছা, ওই গোয়ালার বন্ধনকে এই রণভূমিতে নিয়ে আসতে বাধ্য করো।
প্রণিপাত, গান্ধার রাজ শকুনি আপনার জন্য সংবাদ পাঠিয়েছেন। শ্রীমান বলরাম জ্যেষ্ঠ ভ্রাতা, মহারাজ, এখন আপনার মানসিক অবস্থা রণক্ষেত্রে যাওয়ার উপযুক্ত নয়। যুদ্ধ বল দ্বারা করা হয় বিদুর, মানসিক স্থিতি দ্বারা নয়। তাছাড়া আজও আমার বাহুতে শত হস্তির বল রয়েছে। আমার পুত্র একলা নয়, ওর প্রাণের রক্ষা করার জন্য ওর পিতা এখনো জীবিত আছে বিদুর। আমি আর কি প্রকারে হস্তিনাপুরে থাকবো বিদুর? কি প্রকারে? ওই বাসুদেব কৃষ্ণ জল করে করে আমার পুত্রের বৎসেন্নাশ্বরী দুর্বল করে দিয়েছে। অবশ্যই এই পাষণ্ড ভীমকে ও দুর্বলতা জানিয়ে দেবে। তার পূর্বেই আমি ভীমকে নিজে বাহুতে পিষে মেরে ফেলবো। তবেই আমার ৯৯টি সন্তানের বধের প্রতিশোধের সন্তুষ্টি প্রাপ্তি হবে বিদুর। তবেই। আমি যুদ্ধ করছি না, আমি কেবল যুদ্ধভূমিতে নিচে গিয়ে ভীমকে বধ করব বিদুর। আমাকে রোধ করার প্রয়াস করো না। আমার রথ প্রস্তুত করো, আমার রথ প্রস্তুত করো। মহারাজ, মহারাজ, যুবরাজ দুর্যোধনের রক্ষা হেতু গান্ধার রাজের পরিকল্পনা সফল হয়েছে। শ্রীমান বলরাম বাসুদেব কৃষ্ণকে আটকানোর জন্য কুরুক্ষেত্রে প্রবেশ করছেন মহারাজ। প্রণিপাত জ্যেষ্ঠ, আপনারই প্রতীক্ষা করছিলাম যে কখন আপনি তীর্থযাত্রা পূর্ণ করে ফিরবেন। না কানাই, তোমার ভয় ছিল আমি এসে তোমার পক্ষপাতিত্ব রোধ করব। পক্ষপাতিত্ব আমি সর্বদাই করি জ্যেষ্ঠ ভ্রাতা। যে আমার শরণাগত হয় তাকে রক্ষা করার প্রতিশ্রুতি তো আমি সময়ের প্রারম্ভেই দিয়েছি। সবাইকে সমান দৃষ্টিতে দেখার প্রতিশ্রুতিও রয়েছে বিষ্ণুর। সবাইকে সমান দৃষ্টিতেই তো দেখি আমি জ্যেষ্ঠ। ধার্মিককে তার উচিত ফল আর অধার্মিককে দণ্ড প্রদান করি, ভেদাভেদ জ্ঞান করি না। কিন্তু মানব অবতার রূপ ধারণ করলে আমাদের মানব সীমানার অধীনেও থাকতে হবে। নিজের প্রত্যেক অবতার রূপে এই জ্ঞান তুমিই আমাকে দিয়েছ। এই কারণেই নিজের ব্রহ্মস্বরূপে আমি বিষ্ণুর সেবক শেষনাগ, আর অপরদিকে নিজের মানব অবতার রূপে তুমি আমাকে জ্যেষ্ঠ বলে সম্মানিত করো। সেই জন্য কানাই, যে পক্ষপাতিত্ব মানুষের জন্য অনুচিত সেটা কেন করো? মহাভারত।